বাংলাদেশের সঙ্গে শীতল সম্পর্ক উপেক্ষা করে ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। যে কোনো স্পোর্টসে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের দলগত নারী কম্পাউন্ডের সেমিফাইনালেও সেই চিত্র। যদিও শেষ পর্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। এতে ফাইনালে স্বর্ণপদকের জন্য এক ধাপ এগিয়ে গেল ভারত। এর আগে নিরাপত্তা ইস্যুতে অনেক স্পোর্টস ইভেন্টে অংশ না নিলেও এবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত। ঢাকায় এমন জমকালো আয়োজনে সন্তুষ্ট দেশটির আর্চাররা। এখানে তো ভালো, খুব ভালো প্রোটেকশন, সবসময় লাইটনিং করে নিয়ে যাওয়া নিয়ে আসে, এটা খুব ভালো। আর আমি কোনোদিনও ভাবি না কি এখানে এসে আমাদের কোনো প্রবলেম হবে। টুর্নামেন্ট অর্গানাইজেশন খুব ভালোভাবে হচ্ছে এবং এটা একটা সাকসেসফুল একটা নোট যে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপটা ভালোভাবে সাকসেসফুল হচ্ছে। শুধু টুর্নামেন্ট আয়োজনই নয়, বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেছেন ভারতের হয়ে অংশ নেয়া আর্চাররা। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা থাকলেও মাঠে তার কোনো প্রভাব পড়ে না বলে মনে করেন ভারতীয়রা। সবাই বলেছিল কি সিচুয়েশন না সিচুয়েশন সাবধানে, বাট এখানে এসে দেখলাম অনেক নর্মাল, এভরিথিং ইজ নর্মাল অ্যান্ড বাকি এভরিথিং ইজ ফাইন, ভেরি ওয়েল অর্গানাইজড অ্যান্ড হোপিং কি আরও বাংলাদেশ এরম টুর্নামেন্ট অর্গানাইজ করুক। এশিয়ান কাপ আর্চারিতে এবার আলাদা মাত্রা যোগ করেছে ভেন্যু জাতীয় স্টেডিয়াম। একই ভেন্যুতে কদিন পরই ফুটবলে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়েও বেশ ইতিবাচক ভারতের আর্চাররা। যারা স্পোর্টস লাভার হয় তারা অবশ্যই স্পোর্টসটাকে ভালোবাসে। হার জিত সেটা পরের কথা, বাট খেলাটাকে মজা করবে সবাই পাবলিক, সেটাই আমার আশঙ্কা। কলকাতার ছেলে হয়ে খুবই ফুটবল প্রেমী, তো সেই জায়গায় ইন্ডিয়ান ফুটবল যদি ভালো করে আর এখানে এসে খুব ভালো পারফর্মিং করে, ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য ম্যাচ। আর আমরা এখানে খেলে আমরা জিতে গেলাম তো অবভিয়াসলি ইন্ডিয়ার জন্য এটা ভালোই ভেনিউ। তো ইন্ডিয়া ইন ফিউচার যেদিন ম্যাচ আছে সেদিন খুব ভালো করবে। দলগত নারী কম্পাউন্ডে বৃহস্পতিবার স্বর্ণপদকের জন্য লড়বে ভারতের আর্চাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।